চারমিনার ১৫৯১ খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও সৌধ। এই স্থাপনাটি হায়দ্রাবাদকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়। এটি ভারতের তালিকাভুক্ত সর্বস্বীকৃত একটি স্থাপনা। চারমিনার পুরাতন হায়দ্রাবাদ শহরের মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত। চারমিনারের নকশা এবং নির্মাণশৈলী ভিন্ন ও সুন্দর। কুতুব শাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ মসজিদ ও মাদ্রাসা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে চারমিনার তৈরির সিদ্ধান্ত নেন। চারমিনার তৈরি হয় গোলকন্দার ঐতিহাসিক বাণিজ্যিক পথের মিলিত স্থানে, যেখানে গোলকন্দা বাজারের সাথে বাণিজ্যিক শহরের সংযোগ সাধিত হয়েছে। হায়দ্রাবাদ শহরের পরিকল্পনা করা হয়েছে চারমিনারকে কেন্দ্র করে, তাই চারমিনারের চারপাশে হায়দ্রাবাদ শহর ছড়িয়ে আছে। চারমিনারের উত্তর দিকে মৌলিক দিক নির্দেশনার জন্য চার কামান তৈরি করা হয়েছিল। চারমিনারের গঠন একটু ভিন্ন ধরনের। চারমিনারের আকার বর্গাকৃতির, যার প্রত্যেক দিকের দৈর্ঘ্য প্রায় ৬৬ ফুট, যার মধ্যে চারটি বড় বড় খিলান যা চারটি বড় রাস্তার নির্দেশক। এর প্রত্যেক কোণায় স্তম্ভগুলো সুন্দর কারুকাজ সম্পন্ন দ্বিস্তর ব্যালকনি বিশিষ্ট মিনার। এক একটি মিনারের উচ্চতা ১৬০ ফিট। প্রত্যেকটি মিনারের মাথায় মুকুটের মতন সুন্দর কারুকাজ করে কাটা এবং প্রত্যেক মিনারের ভিত্তিতে ফুলের পাপড়ির মতন নকশাও করা আছে। চারমিনারের চূড়ায় ওঠার জন্য ১৪৯ ধাপ সম্পন্ন পেঁচানো সিঁড়ি রয়েছে। এই স্থাপনাটি গ্রানাইট, চুনাপাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি। চারমিনারের চারপাশে একটি বিশাল বাজার আছে, যা লাদ বাজার নামে পরিচিত। এই বাজার অলঙ্কারের জন্য বেশ পরিচিত, বিশেষভাবে রেশমি চুড়ি এবং পথের গত্যিমুক্তার জন্য বিখ্যাত বটে। বর্তমানে চারমিনার বাজারে প্রায় ১৪,০০০ দোকান রয়েছে, যেখানে বিক্রি হচ্ছে নানা ধরনের জিনিসপত্র। চারমিনারের আশপাশ এলাকা একই নামে অর্থাৎ চারমিনার নামেই পরিচিত। এই স্থাপনা হতে আরেকটি ঐতিহ্যবাহী এবং বৃহৎ মসজিদ দেখা যায়, যার নাম মক্কা মসজিদ। কুতুব শাহ বংশের পঞ্চম শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ মক্কা থেকে ইট আনিয়ে এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদ তৈরি করা হয় শহরের কেন্দ্রবিন্দু হিসেবে। প্রতিদিন বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পর্যটক পরিদর্শন করতে যান এই চারমিনার, যেখানে ঘুরে বেড়ান, কেনাকাটা করেন নানা ধরনের জিনিসপত্র, ছবি তোলেন নানাভাবে। ছুটির দিনগুলোতে দেখা যায় সেখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।